ওয়েলকাম টু জিপিটি একাডেমি। আজকের আমি তোমাদের অর্থাৎ যারা 2025 সালে অর্থাৎ এই বছর যারা স্কলারশিপ পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য একটি আমি পূর্ববর্তী অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলি আমি আলোচনা করছি যাতে তারা তোমরা যাতে সহজে পরীক্ষার প্রশ্নের নমুনাগুলো জানতে পারো। আর 2023 সালের যে পরীক্ষা হয়েছিল তোমাদের স্কলারশিপ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা, সেই 23 সালের আজকের আমি ইংলিশ প্রশ্নপত্রটা সম্পূর্ণ সমাধান করব। দেখো কীভাবে পরীক্ষাগুলো হয়েছিল পূর্বের সালগুলোতে। দেখো আজকে আমি তোমাদের 2023 সালে ইংরেজির সম্পূর্ণ প্রশ্নপত্রটা আলোচনা করব। দেখো এই ইংরেজি পেপারটা ছিল 50 মার্কসের, আর এর সময় ছিল 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল। চলো তোমাদের এই ইংলিশ পেপারটা আমি সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করি। চলো, একাধিক প্রশ্ন আছে যে রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্স এনি ফোর্স। নিজের প্রশ্নগুলি পড়ো এবং যে কোনো দুটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। কেমন? 4 × 2 = 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কত থাকছে? 2 করে থাকছে। চলো আবার প্যাসেজটা আমরা পড়ে নিই। কী দেওয়া ছিল প্যাসেজটা? দেখো, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। কী হলো না, রেলওয়ে স্টেশনের এক কর্মব্যস্ত সকাল আমরা উপলব্ধি করতে পারছি যে একটা কর্মব্যস্ত সকালের রেল স্টেশনটা আমরা ছবির মতো দেখতে পাচ্ছি। দেখো, দ্য ইয়ার ওয়াজ 1930, অর্থাৎ সালটি ছিল কত? 1930 সাল ছিল। এ ইয়ং বয় ইন দি সয়েলড ক্লথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ একটি অল্প বয়সী ছেলে ময়লা জামাকাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মে প্রবেশ করলো। দেখো, হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, অর্থাৎ তার পা ছিল নগ্ন এবং কাদামাখা। বেয়ার মানে কি নগ্ন, আর মাডি মানে কি কাদামাখা। দেখো, হি সেন্ট টু বি ভেরি টায়ার্ড, কী বলেছে? তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তাকে দেখাচ্ছিল টু বি ভেরি টায়ার্ড, অর্থাৎ ক্লান্ত দেখাচ্ছিল। চলো, বাট হিজ আইস, তার চোখ দুটি কী ছিল? তার চোখ দুটি ছিল কি? ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, তার চোখ দুটি ছিল আগুনের মতো ঝকঝকে বা ঝলকিয়ে উঠছিল। তার চোখ দুটো আগুনের মতো ঝলকিয়ে উঠছিল। কেমন? হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম কি ছিল? স্বদেশ। কেমন? তারপর আছে ম্যান হুইলস সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। ইতিমধ্যে সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিমড আউটসাইড, ইতিমধ্যে কয়েকজন ইংরেজ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। কেমন? সাম ব্রিটিশ পুলিশ প্ল্যাটফর্মে দেখা গেল। কেমন? চলো, ম্যান হুইল ইতিমধ্যে। দেখো, দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডমস ফাইটার অফ বেঙ্গল, অর্থাৎ দে ওয়ার অন দি লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। দেখো, যে তারা সতর্কভাবে সন্ধান করছিল বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামীকে। দে ওয়ার অন দ্য লুক আউট, তারা দেখছিল বা খুঁজছিল সতর্কভাবে ফর এ ইয়ং ফ্রিডমস ফাইটার, একটা নবীন বা একটা যুবক স্বাধীনতা সংগ্রামীকে অফ বেঙ্গল, বাংলার। কেমন? বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামীকে তারা খুঁজছিল। কারা? এই ব্রিটিশ পুলিশরা খুঁজছিল। কেমন? এখান থেকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, হু এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন, কে রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছিল বলো তো? হু এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন? দেখো, স্বদেশ, হিজ নেম হচ্ছে স্বদেশ। ঠিক আছে, হিজ নেম ওয়াজ দ্য স্বদেশ রেলওয়ে। হু এন্টার্ড, কারা প্রবেশ করলো? স্বদেশ কি প্রবেশ করেছিল? অবশ্যই স্বদেশী প্রবেশ করেছিল। দেখো, এ ইয়ং বয় ইজ soiled clothes entered the full platform. His feet were bare and muddy. He seemed to be very tired, but his eyes were glowing like fire. His name is Swadesh. কে প্রবেশ করেছিল? দেখো, এই ইয়ং বয় ইন সোয়েলড ক্লথিস, যে এন্টার দ্য প্ল্যাটফর্ম, এই ইয়ং বয় যার জামা ময়লা এবং পায়ে কাদা ভরা ছিল, নোংরা জামা এবং পায়ে কাদা ছিল, সেই ছেলেটির নাম কী হচ্ছে? তোমার স্বদেশ। কেমন? দেখি, হাউ ওয়াজ হিজ
কন্ডিশন দেন তখন তার অবস্থা কী হয়েছিল, কীভাবে তখন সেই অবস্থাটা ছিল। দেখো এখানে তখন অবস্থা যখন যখন পুলিশ অফিসার ব্রিটিশ পুলিশ যখন ঢুকেছিল প্ল্যাটফর্মে, কী জন্য ঢুকেছিল না একজন নবীন স্বাধীনতা সংগ্রামকে, বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামকে খোঁজার জন্য তারা প্ল্যাটফর্মে ঢুকেছিল। হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন, তখন তার অবস্থা কেমন ছিল। দেখো এ ইয়ং বয় ইন সয়েড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, হিজ ফিট, দেখো তার অবস্থা কী ছিল, তার হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি, কেমন বেশ। আর এর সঙ্গে আছে হি সেমড টু বি ভেরি টায়ার্ড, হি সেমড টু বি ভেরি টায়ার্ড, তাকে দেখাচ্ছিল কীভাবে না হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন, তার তখন অবস্থা কী ছিল, তাকে দেখাচ্ছিল যে খুব ক্লান্ত এবং অবসন্ন একজন ছেলেকে দেখাচ্ছিল, অর্থাৎ তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার তার চোখ দুটো কী হচ্ছে, বাট হিজ আইস, তার চোখ দুটি ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, তার চোখ দুটি আগুনের মতো ঝলকে উঠছিল, কেমন। চলো সরি এটা হবে আচ্ছা দেখো তারপর প্রশ্ন যে হাউ ওয়ার হিজ আইস গ্লোয়িং লাইক, যে কীভাবে তার চোখ দুটো জল করছিল। দেখো হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কেমন তার আগুনের মতো তার চোখ দুটো জল করছিল। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো হুম ডিড দ্য পুলিশ লুক ফর, যে কাকে ব্রিটিশ পুলিশরা খুঁজছিল। দেখো এখানে দেওয়া আছে দে ওয়ার অন লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, কেমন অর্থাৎ বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামীকে তারা সতর্কভাবে সন্ধান করেছিল, কেমন। চলো পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে হুইচ ইয়ার ওয়াজ দেন, সময়টা কত ছিল, সময়টা ছিল দেখো এখানে আছে দি ইয়ার ওয়াজ 1930, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন, সময়টা ছিল কত দি ইয়ার ওয়াজ 1930, সময়টা ছিল 1930, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দি ফলোয়িংস দি রাইমস, নিম্নলিখিত কবিতাটির শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। আন্ডারনেথ কী বলেছে, আন্ডারনেথ দ্য ড্যাশ, কী বলেছে আন্ডারনেথ দ্য ড্যাশ, এর অ্যান্সারটা কী হবে বলো তো, আন্ডারনেথ দ্য ক্যাবেজেস, কী আছে ক্যাবেজেস, অর্থাৎ বাঁধাকপির তলায়, CABBAGES ক্যাবেজেস। দ্য ড্যাশ সিট কী আছে, যার ক্যাটারপিলার, কী হবে এখানে ক্যাটারপিলার, CATERPILLAR ক্যাটারপিলার সিট, অর্থাৎ শুঁয়োপোকা বসেছিল ড্রাউজিং ইন এ কী আছে সানসিন, সূর্যালোকের উপস্থিতিতে, সানসিন SUNSHINE সানসিন। ইট থট অফ ড্যাশ অ্যান্ড দ্যাট, অর্থাৎ ইট থট অফ দিস THIS দিস অ্যান্ড দ্যাট, হয়েছে শূন্যস্থান পূরণ হয়ে গেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িংস রাইম, অর্থাৎ নিচের কবিতাটির শূন্যস্থান পূরণ আমাদের হয়ে গেল। এর সমান ছিল 4 × 1 ছিল। চলো তারপরে দেওয়া আছে দেখো যে 3 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানে পূরণ করো। এখানে অপশানগুলো দেওয়া আছে, অপশানটা বেছে নিয়ে এখানে কোন অপশানটা বসবে তোমাদের সেটাকে লিখতে হবে। দেখো দিয়েছে দ্য রুম ড্যাশ 4 ওয়ালস, রুমটি অর্থাৎ ঘরটি কটি দরজা ছিল, ঘরটি 4টি ঘর ছিল, অর্থাৎ এখানে কী হবে অপশান হবে হ্যাচ হবে, HAS হ্যাচ ছিল, এখানে অপশানটা কোনটা হবে এইটা। দে ড্যাশ মাই ফ্রেন্ডস, দে অর্থাৎ দে মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ দে আর থার্ড পারসন প্লুরাল নাম্বার, দেখো দে আর হবে এখানে ARE দে আর মাই ফ্রেন্ডস, তারা হলো আমার বন্ধু, আছে। নেক্সট প্রশ্ন দেখো এখানে আর হবে সি ড্যাশ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, এখানে কী হবে সি হবে, এখানে সি হলে কী হবে এখানে হ্যাচ হবে, কী হবে হ্যাচ, সি হ্যাচ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, আচ্ছা। পরের প্রশ্ন দেখো সুবল অ্যান্ড মাদল ড্যাশ এ বোট, তাদের ছিল কি একটি নৌকো ছিল, কী আছে হ্যাচ হবে, হ্যাচ এ বোট, তাদের ছিল একটি নৌকো। চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা, 4 দাগের মেক সেন্টেন্স উইথ এ ফলোয়িংস ওয়ার্ডস এনি 3, দেখো নিচের যে কোনো 3টি শব্দ দিয়ে বাক্য রচনা করো, কেমন। দেখো কী কী আছে, স্কুল, রিভার, গ্রেট, স্ট্রেঞ্জ, ফ্লাওয়ার্স FLOWER ফ্লাওয়ার্স, হয়েছে। এই 5টি দিয়ে দেওয়া আছে, এখানে কী আছে 3 × 2 = 6, প্রতিটি শব্দের মান হচ্ছে 3 করে থাকছে, 2 করে থাকছে,
তিনটি প্রশ্নের অ্যান্সার করতে বলছে, কোনো তিনটি শব্দের বাক্য রচনা করতে বলছে। তাহলে এখানে করা হচ্ছে 5টা দেওয়া আছে অলরেডি, 5টার মধ্যে 3টি করতে হবে। স্কুল, রিভার, গ্রেট, স্ট্রেঞ্জ, ফ্লাওয়ার, এই 5টি শব্দের মধ্যে যে কোনো 3টি তোমাদের করতে হবে। তাহলে স্কুল দিয়ে একটা বাক্য রচনা তোমাদের করতে হবে, অবশ্যই তোমরা পারবে। যে স্কুল দিয়ে যদি বাক্য রচনা করতে বলা হয়, কি বলবে? যে মাই স্কুল ইজ ভেরি নিয়ার টু মাই হোম। কি বলবে? মাই স্কুল ইজ ভেরি নিয়ার টু মাই হোম। বোঝা যাচ্ছে? চলো, স্কুল দিয়ে বাক্য রচনা তোমরা এইভাবে করবে। আমি বললাম কি, আমি বলেছি কি স্কুল দিয়ে বাক্য রচনা, যে মাই স্কুল SCHOOL, মাই স্কুল ইজ ভেরি নিয়ার NEAR, নিয়ার মানে নিকটে, টু মাই হোম HOME, হোম। আচ্ছা, তারপর যে রিভার দিয়েছিল, রিভার RIVER, রিভার দিয়ে বাক্য রচনা কী হবে? যে দ্য সান লিখবে DTHE, দি সান SUN, সান দ্য সান কাম CAME, কাম, আপ UP, আপ, ওভার OVER, ওভার, দি THE, দি, রিভার RIVER, রিভার। আচ্ছা, তারপরে ছিল কি দেখো, তারপরে ছিল গ্রেট, মহান ছিল। তারপরে কি ছিল দেখো, তারপরে ছিল মহান দিয়ে বাক্য রচনা করতে হবে। গ্রেট মানে কি? মহান। তাহলে গ্রেট দিয়ে আমরা বাক্য রচনা করেছিল, গ্রেট GREAT, গ্রেট দিয়ে যদি বাক্য রচনা করি তাহলে কী হবে? GREAT, গ্রেট। দেখো ইউ আর ডুইং এ গ্রেট GREAT, গ্রেট জব JOB, গুড জব। আচ্ছা, তারপরে গুড জব এর সঙ্গে একটু এক্সট্রা যুক্ত করে দিয়েছে, হি গিভ মি এ, আচ্ছা স্ট্রেঞ্জ দিয়ে না বোঝাও, গ্রেট দিয়ে এইটুকু হবে, ইউ আর ডুইং এ গ্রেট জব। কেমন? এরপরে দেবে তোমরা কি দিয়ে? স্ট্রেঞ্জ দিয়ে। কি দিবে? স্ট্রেঞ্জ দিয়ে, STRANGE, স্ট্রেঞ্জ দিয়ে বাক্য রচনা করবে। দেখো, হি গিভ, কি লিখবে? হি গিভ GIVE, খুব ছোট করে বাক্য রচনা সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবে। বেশি বড় হলে সমস্যা বা ভুল হয়ে যেতে সম্ভাবনা থাকবে। অতিরিক্ত ছোট, বেশি বড় করবে না, ছোট্ট করে করবে। কেমন? হি গিভ মি এ স্ট্রেঞ্জ STRANGE, স্ট্রেঞ্জ লুক LOOK, লুক। তারপর ছিল ফ্লাওয়ার, 5টা ছিল, FLOWER, ফ্লাওয়ার। ফ্লাওয়ার দিয়ে বাক্য রচনা কী করবে? যে উই প্লান্টেড, কী বলছে? উই প্লান্টেড PLANTED, প্লান্টেড ফ্লাওয়ার FLOWERS, ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন GARDEN, গার্ডেন। কেমন? চলো, আমরা পরের প্রশ্ন কী আছে দেখে নিই। আমরা পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। দেখো, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এখানে দিতে বলা হচ্ছে। তাহলে কি বলা আছে? ভাওয়েল কনসোনেন্ট কী হবে? দেখো, প্রথমটা CHAIR হবে, এখানে কী হবে? IR, চেয়ার। আর তারপর হচ্ছে NET, অর্থাৎ NEET, নেট। BAT, বোট BOAT, বোট। আর লুক LOOK, লুক। আচ্ছা, চলো 6 প্রশ্ন, চেঞ্জ দ্য জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে। কী বলেছে? চেঞ্জ দ্য জেন্ডার চেঞ্জ করতে বলা, ডগ, টাইগার, গ্র্যান্ড মাদার, নেপিউ, এদের কী হচ্ছে? এদের জেন্ডারটা চেঞ্জ করতে বলা হচ্ছে। চলো, আমাদের এই জেন্ডারটা চেঞ্জ করে ফেলি। দেখো, প্রথমে ডগ দিয়ে, ডগের জেন্ডার ছিল ডগস হয়ে যাবে, এস যোগ করে দেবে। ডগের চেঞ্জ কী হবে? ডগ হলে DOG দিয়ে, যদি ডগের লিঙ্গ পরিবর্তন কী হবে? ডগস DO, সরি জেন্ডার চেঞ্জ করতে বলছে এখানে। জেন্ডার ডগ হলে কী হবে? এখানে ডগের জেন্ডার যদি চেঞ্জ করে কী হবে? আচ্ছা, গোক্স হবে কি? তো জেন্ডার চেঞ্জের ডগের হলে কি পুংলিঙ্গবাচক শব্দ হচ্ছে, আর স্ত্রীলিঙ্গবাচক কুকুরের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে কুকুরি, অর্থাৎ কুকুরি বা কুত্তি, বা ইংরেজিতে কী বলা হয়? বিচ বলা হয়, BITCH,
CH বিচ, কেমন? এরপরে ছিল দেখো টাইগার। টাইগার হবে কী হবে? টাইগার পুংলিঙ্গবাচক শব্দ TIGER, টাইগার পুংলিঙ্গবাচক শব্দ। আর স্ত্রীলিঙ্গবাচক শব্দ কী হবে? টাইগ্রিস হবে, TIGRESS, টাইগ্রিস। আচ্ছা, তারপরে কী ছিল? তারপরে হচ্ছে যে গ্র্যান্ড মাদার, কী হবে? গ্র্যান্ড GRAND, গ্র্যান্ড মাদার MOTHER, মাদার। গ্র্যান্ড মাদার কী হবে? গ্র্যান্ড মাদার হলে কী হবে? গ্র্যান্ড ফাদার হবে, GRAND, গ্র্যান্ড ফাদার FATHER, গ্র্যান্ড ফাদার, কেমন? এরপরে দেওয়া আছে কি? নেপিউ, NEPHEW, নেপিউ কী হবে? এর নেপিউর লিঙ্গ চেঞ্জ করলে কী হবে বলো তো? নাইস হবে, NICE। তাহলে নেপিউর লিঙ্গ পরিবর্তনে কী হবে? নাইস হবে, কেমন? বেশ, NICEE, নাইস, কেমন? চলো, নেপিউর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে NICEE, নাইস। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি আমরা। দেখো সাথে থেকে প্রশ্ন আমরা চলে এলাম। দেখো, ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স, যে মেলাতে বলছে প্রাণীদের কী আছে? দেয়ার কলস, ডাকটা এখানে বলছে বক্স দেওয়া আছে, বক্স থেকে তোমাদের মেলাতে হবে। নিচের বক্সের মধ্যে দেওয়া ধ্বনি শব্দের সঙ্গে প্রাণীদের মেলাও। কী বলেছে? এখানে কাউস দিয়েছে, গরুর শব্দ কী হবে? মো হবে। গরু কী হবে? এখানে আমি দেখছি, টেবিল করে আমি দেখাচ্ছি তোমাদের। যে প্রথমে বলা হয়েছে কাউ, বলা হয়েছে কাউ, COW, কাউ। তারপরে হচ্ছে কুকু, CUCKO, কুকু। তারপরে হচ্ছে ডাক, DUCK, ডাক। তারপর হচ্ছে হর্স, HORSE, হর্স। এদের ডাকগুলো এখানে লিখতে হবে। চলো, কাউ, গরুর ডাককে আমরা কি বলি? মো বলি। গরুর ডাককে আমরা কি বলি? মো বলি, MOO, মো। আর কুকু আছে কো হবে। কুকুর ডাক কী হবে? কুকুর ডাক কী হবে বলো তো? কী পারবে? কুকুর ডাক হবে গিয়ে তোমাদের কো হবে, COO, কো। আচ্ছা, ডাক হবে কি? কুইক না, QUACK, কুইক। আর হর্সের ডাকে হবে নেই, NEIGH, নেই। আচ্ছা, চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। রাইট বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং AM। আচ্ছা, কী হচ্ছে? AM বলছে 4। AM বলা হচ্ছে কি? এম না, NE4 হবে, NEANY, যে কোনো 4টি 4 গুণিতক 1 = 4। চলো, নিচের শব্দগুলির যে কোনো 4টি বিপরীতার্থক শব্দ লেখো বলেছে। দেখো কী হচ্ছে? হ্যাপি, স্লো, টল, ওল্ড, নাইট বলেছে। এগুলোকে বিপরীত শব্দ লিখতে হবে। হ্যাপির বিপরীত শব্দ কী হবে বলতো? হ্যাপির বিপরীত শব্দ কী হবে বলতো? হ্যাপির বিপরীত শব্দ তোমরা জানো? আনহ্যাপি। হ্যাপি হচ্ছে আনহ্যাপি। আর স্লো হলে কী হবে বলতো? স্লোর বিপরীত শব্দ কী হবে? ফাস্ট। টল হলে কী হবে? শর্ট। ওল্ড হলে কী হবে? নিউ। আর লাইট হলে কী হবে? লাইট মানে ডার্ক, কেমন? তাহলে হ্যাপি লিখছি আমি। চলো, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো। হ্যাপি, প্রথমে কী ছিল? হ্যাপি, HAPPY। হ্যাপির বিপরীত শব্দ কী হবে? আনহ্যাপি, HAPPY, আনহ্যাপি। আর স্লো হলে কী হবে? SLOW, স্লো হলে কী হবে? ফাস্ট হবে, FAST, ফাস্ট। আর টল কী হবে? TALL, টল কী হবে? শর্ট, SHORT, শর্ট। আর ওল্ড হলে কী হবে? বলতো? নিউ, NEW, নিউ। আর লাইট হলে কী হবে? LIGHT, লাইট হলে কী হবে? ডার্ক হবে, DARK, ডার্ক, কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে কোনো 4টি বাক্য ইংরেজিতে অনুবাদ করো। এখানে বলছে 4টি বাক্য, 5টি দেওয়া আছে, 4টি তোমাদের করতে হবে। বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ। এর ট্রান্সলেশন কী হবে? না, বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। বিদ্যাসাগর ইজ এ গ্রেট ম্যান। কি লিখবে তোমরা? বিদ্যাসাগর ইজ এ গ্রেট ম্যান। দেখো, বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। আর 2 নম্বর ছিল কি? যে 2 নম্বর ছিল আমার অনেক বন্ধু আছে। এর ট্রান্সলেশনটা কী হচ্ছে দেখো, যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। 3 নম্বর কী দেওয়া আছে?
দে কখনো মিথ্যে কথা বলো না। 3 নম্বর হচ্ছে কখনো মিথ্যা কথা বলো না। দেখো এখানে বলেছে 3 বলেছে নেভার টেল এ লাই, অর্থ কখনো মিথ্যা কথা বলো না। 4 নম্বর কী বলেছিল, যেন আকাশ নীল, এর ট্রান্সলেশন কী হবে, দ্য স্কাই ইজ ব্লু। 4 নম্বর, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আর 5 নম্বর হচ্ছে আমাকে কলকাতায় নিয়ে যাবে, এর এর ট্রান্সলেশনটা কী হবে, উইল ইউ টেক মি টু কলকাতা, উইল ইউ টেক মি এ কলকাতা। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িংস, যে কোনো একটি বিষয়ে 4টি বাক্য লেখো। বলছে রবীন্দ্রনাথ টেগরস ইয়োর সেলফ, ইয়োর স্কুল, আর রেইনি সিজন, রবীন্দ্রনাথ টেগর বা ইয়োর স্কুল বা রেইনি সিজন, এই 3টির মধ্যে যে কোনো 4টি বাক্য লিখতে হবে। চলো 4টি বাক্য বেশি লিখবে না কিন্তু, অবশ্যই তোমাদের 4টি করে বাক্য লিখতে হবে। চলো 10 থেকে বলছে রবীন্দ্রনাথ টেগর দেওয়া আছে। দেখো রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে দেওয়া আছে, রবীন্দ্রনাথ টেগর এর সম্পর্কে, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো, কলকাতা ইন 1861। এটা একটা বাক্য হলো, একটা বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে হি টুক হিজ এডুকেশন মোস্টলি অ্যাট হোম, তার শিক্ষারম্ভ হয়েছিল বাড়িতেই। হি বিকাম ফেমাস ফর হিজ পোয়েম অ্যান্ড সং, তিনি বিখ্যাত হয়েছিলেন কি জন্য, তার কবিতা এবং গানের জন্য। দিস গ্রেট লাভার অফ ম্যানকাইন্ড প্যাসেজ পাস্ট অ্যাওয়ে ইন 1941। এই মহান এবং বিখ্যাত মানুষটি মারা গিয়েছিল কত সালে, 1941 সালে। চলো পরবর্তী ছিল মাই স্কুল সম্পর্কে দেওয়া হয়েছে। তোমার স্কুল সম্পর্কে যে কোনো 4টি লাইন লিখবে। প্রথমে দেখো মাই স্কুল যদি হয়, দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নামটা দেবে। দ্য নেম অফ আওয়ার স্কুল দিয়ে দেবে যে তোমাদের স্কুলের নাম এখানে দেওয়া আছে কি, সলুক আচ্ছা মালাপাড়া আচ্ছা নজরুল প্রাইমারি স্কুল। কেমন, তোমাদের প্রাইমারি স্কুলের নামটাকে দিয়ে দেবে এখানে, ইংলিশটা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। ইট ইজ সিচুয়েটেড ইন দি ভিলেজ সোয়ালুক বলছে। কেমন, কোথায় এই স্কুলটা কোথায় অবস্থান করছে, অর্থাৎ সোয়ালুকে অবস্থান করছে। আওয়ার ক্লাসরুম আর স্পেসিয়াস অ্যান্ড এয়ারি, অর্থাৎ আমাদের ক্লাসরুমটা ছিল, অর্থাৎ আওয়ার্স ক্লাসরুম আর স্পেসিয়াস অ্যান্ড ইয়ারি, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষ অনেক প্রশস্ত এবং আলো বাতাসযুক্ত। কেমন, 4 টিচার্স, 4জন শিক্ষক, আর দেয়ার টু টিচ আস, তাদের শিক্ষকতা বা তাদের প্রশিক্ষণ, উইথ কেয়ার অ্যান্ড লাভ, তাদের ভালোবাসার সহিত তারা আমাদের শেখান বা শিক্ষা দেন। ইনফ্যাক্ট উই রিড হিয়ার টু লার্ন অ্যান্ড এনজয় আওয়ার সেলফস, যে কী বলেছে, উই রিড আমরা পড়াশুনো করি, হিয়ার এখানে, টু লার্ন শিখি, অ্যান্ড এনজয় আওয়ার সেলফ আমরা আমাদের জীবনকে উপভোগ করি। আই অ্যাম প্রাউড অফ মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য গর্ববোধ করি বা গর্বিত। এরপরে 3 নম্বর ছিল রেইনি সিজন ছিল রেইনি সিজনস, অর্থাৎ বর্ষাকাল কামস আফটার দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের পর বর্ষা ঋতু আসে। ইট ইজ অলসো কল্ড দ্য মনসুন, একে কী বলা হয়, মনসুন বলা হয় বা বর্ষাকাল বলা হয়। তারপর আছে মনসুন সিজন, বর্ষাকাল বলা হয়। দিস সিজন বিংস ইন জুন, অর্থাৎ এই সিজনে, অর্থাৎ বর্ষা ঋতু শুরু হয় জুনে, এন্ডস ইন দিস সেপ্টেম্বর, অর্থাৎ শেষ হয় কোথায়, সেপ্টেম্বরে শেষ হয়। দ্য স্কাই লুকস ক্লাউডলি ইন দিস সিজন, যে এই ঋতুতে আকাশ মেঘলা থাকে, কার্ভলি। তারপর বলা হচ্ছে যে স্ট্রিটস অ্যান্ড রোডস বিকামস মাডি, রাস্তা এবং সড়ক রাস্তা কী থাকে, কাদাময় থাকে, মাটির রাস্তা যেগুলো থাকে। চিলড্রেন্স লাভস প্লে ইন দি রেইন, এই বৃষ্টির দিনে শিশুরা কি খেলতে ভালোবাসে। পন্ডস পুকুর এবং অ্যান্ড রিভার্স নদী, বিকাম ফিল্ড উইথ ওয়াটার, অর্থাৎ পুকুর এবং নদী এই বৃষ্টির জলে কি পরিপূর্ণ থাকে। রেইনবো ইজ সিন অন দি স্কাই, রামধনু আকাশে দেখা যায়। ফার্মার ওয়ার্ক হেয়ার ইন দেয়ার ফিল্ডস ইন দি রেইনি ডেজ, এই বর্ষার দিনে কৃষকেরা তাদের জমিতে কাজ করে। রেইনি সিজনস ইন মাই ফেভারিট সিজন, রেইনি অর্থাৎ বর্ষা ঋতু আমাদের কাছে খুবই প্রিয়। কেমন, এইগুলো তোমাদের স্কুলে তোমার 2023 সালের তোমাদের 4র্থ শ্রেণীর
চতুর্থ শ্রেণীটা বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ এক্সামের 2023 সালের ইংলিশ পেপারটা সম্পূর্ণ আলোচনা করলাম। তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। আর যদি যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রয়োজনে তোমরা লাইকও করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কেমন? চলো।